হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বাবা গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসেছে। তো দুদিন ধরেই বাবা বলছিল নিয়ে আসবো নিয়ে আসবো, যে ঠিক আছে নিয়ে আসবে, কালকে বলেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখছি নিয়ে এসেছে। আর এদিকে দেখো, কচুর বাগলাগুলো রাখা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে। তো আমাদের পুকুরেই এগুলো হয়েছে, প্রতি বছরই হয়। তো এদিকে দেখো, ঐশীকে নিয়ে আমি আর ভাই যাচ্ছি, মানে এখানে কি বলবো, পার্লারে যাচ্ছি, ভুলেই যাচ্ছি মানে কোথায় যাচ্ছি। তো যাই হোক, তো আমাদের এখানে সামনেই পার্লার, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো ওই জন্য আমি কি করেছি, নাইটি পরেই যাচ্ছি, আর রেডি হইনি। তো এসে করে ঐশীকেও স্নান করাবো আর নিজেও স্নান করব। তো ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছি। তো একটু মানে কি বলবো, যে চুলটাও মানে আমি চিরুনি দিইনি, যেরকম ছিলাম সেই রকম অবস্থাতেই চলে এসেছি। কারণ ওই দিদিটাকে ফোন করেছিলাম যে এসেছো, বলছে হ্যাঁ চলে এসো। চলে এসেছি, আর ঐশী হচ্ছে ফার্স্ট কাস্টমার। তো এখনও মানে এই জাস্ট ওপেন করেছে পার্লারটা, কিছুক্ষণ হলো। তো সেই জন্য আমি বলছি যে তাহলে যাচ্ছি। কালকেও ফোন করেছিলাম, কালকে ছিল না, একটু মানে কালকে একটা বিয়ে বাড়ি ছিল, এই কারণে মানে ঐশীকে আর নিয়ে আসতে পারিনি। বললো আজকে আর হবে না, কালকে নিয়ে আসবে পুচকিকে। তো বললাম ঠিক আছে। তো দিদিভাই কোনো মতেই পুচকির চুল কাটার পরে টাকা নেবে না, কারণ মানে ঐশীকে এতটাই ভালোবাসে সেই কারণে। তো আমি বলছি না, বৌনির সময় বলছে বৌনির সময় আমাকে 5 টাকা দাও। আমি বলছি না, সেটা কি হয় কখনো। তারপরে যাই হোক করে টাকা দিয়ে এলাম। আর ঐশীর চুলটা এর আগের বারেও এসেছিলাম, তখন বলেছিলাম যে ছোট করে কাটবো, বলছে আমি তো এরকম কাটি না। তো যেটা বয়েজ পার্লার ছিল সেখানে নিয়ে গিয়ে ঐশীর চুলটা কাটিয়ে এনেছিলাম। তো এইবারে মানে চুলটা থাকবেই, জাস্ট একটু সাইজ করার জন্য, মানে অনেকটা বড় হয়ে গেছে, মামার বিয়ে ছিল বলে চুলটা মানে আর তখন কাটাতে এলাম না। তো যাই হোক দেখো, ঐশী কিন্তু চুল কাটার সময় ফার্স্টবার যখন ঐশীর চুল কাটানো হয়েছিল, সেইবারে কিন্তু খুব মানে এত ছটপট করেছিল, কারণ ওর ভয় হচ্ছিল ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। মানে সেই আতঙ্কটা ও কাটিয়ে উঠতে পারছিল না, যেহেতু ওর তখন 1 বছর বয়স হয়ে গেছিলো, ও বুঝতে শিখে গেছিলো। তো যাই হোক, এখন কিন্তু ও তো বুঝতে পারে কোথায় কি হয়। তো সেই কারণে আর সেই সমস্যাটা তৈরি হয় না। তো খুব ভালোভাবেই ওর চুল মানে ওর চুল কাটানো হয়ে গেছিলো। তারপরে দেখো, আমলকি নিয়েছিলাম। মানে এটা ছোট থেকেই আমরা যখন স্কুল যেতাম আমি এখানে, তখন থেকেই মানে এটা অভ্যাস। মানে 1 টাকায় 3-4টে আমলকি দিত, ওই জলে মানে নুন জলে মানে রাখা থাকতো কাঁচের জারে, আর দেখলেই লোভ লাগে। তো আমি নিয়ে এসেছিলাম, আর ভাই বলেছিল ফুচকা নিয়ে আসতে, তখন না ফুচকা দোকানটা খোলেনি। তো এই যে বাবাকে বললাম, তো বাবাকে সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, বাবাকে বলে দিয়েছিলাম, বাবা দেখো 1 ব্যাগ ফুচকা নিয়ে এসেছে। তারপরে ওরা গেছে, বাবা আর ভাই গেছে মাছ ধরতে। আমাদেরই একটা ছোট্ট পুকুর করা হয়েছে বাড়ির পেছনে। তো মাছ ধরতে নামার সময়ে নাকি আমার বাবার পায়ে শিঙি মাছ মানে বিঁধে দিয়েছিল, দুটো জায়গায়। তো আমি আসার পরে শুনছি, কারণ আমি ঘরে ছিলাম, অন্য ভিডিওগুলো এডিট করছিলাম। তো সেই কারণে আর আসতে পারিনি। ভাইয়ের বউ অনেকবার ধরে ডাকছিল, আমি বললাম যাব, পরে যাব। তো ঐশীকে নিয়ে ওরা ওখানেই আছে, আমি এত গরম লাগছিল ওখান থেকে চলে এলাম। এইদিকে দেখো, মা শুশনি শাক মানে ভাজা করতে দিয়েছে, মানে রসটা জাস্ট মরছে। আমি আবার কি করলাম, কড়া থেকে একটু তুলে দেখছিলাম যে মানে আর খাবো বলে নুনটা ঠিক হয়েছে নাকি। তারপরে এত গরম লাগলো, আবার রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, একটা বাটা মানে ছোট্ট চারাপোনা মাছ নিয়ে এসেছে ঐশীর জন্য, এটা পেঁপে দিয়ে ঝোল হবে। আর ওই মাছটা কিন্তু জ্যান্ত আছে, তারপরেও দেখো ঐশী ওকে হাতে ধরে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। মা বলছে একটুও ভয় নেই ওর। হ্যাঁ, আর এই রকম চারদিকে ফেলছে। আর আমার মা হচ্ছে একটু মানে কি বলবো, এই সব জিনিসে একটু মানে হ্যাঁ, মানে চারিদিকে করতে দেয় না। আর ঐশী কী করছে, মাছ নিয়ে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো, আমার মায়ের ভাতের ফ্যানটা মানে হাঁড়ি থেকে ফ্যানটাই বার করতে বার করতে মায়ের হাতে পড়ে গেছিলো। আর এইদিকে না আমি মাকে হাসাচ্ছিলাম, আর আমার মায়ের কি অবস্থা দেখো, মানে ভিডিওটা এডিট করতে গিয়েও আমার হাসি বন্ধ হচ্ছে না। এই রকম একবার মা ভাত খেতে বসেছিল, আমি এরকম মুখে জল নিয়েছি আর আমাকে হাসিয়ে দিয়েছে, আমার মায়ের পুরো কানে জল ঢুকিয়ে দিয়েছিল। এই রকম মানে আমার তো প্রচুর হয় মায়ের, তো আবার মায়ের এরকম হলে খুব ভয় লাগে। আর এইদিকে দেখো, কত বড় একটা কই মাছ ধরেছে। তো ভাই বলছে এটা তোর জন্যে ধরেছি। তো এইগুলো রাত্রেবেলায় ঝোল হবে, এখন তো অন্য রান্না হচ্ছে, সেই কারণে এগুলো এখন রেখে দেওয়া হবে। আর কই মাছটা কত বড় দেখো, মানে অনেক দিন
মানে কই মাছ খাওয়া হয় না, আর বিশেষ করে ঐশীর কারণে আর আমি এইসব মাছ খেতেই চাই না। কই, শিঙি, যেহেতু ঐশীকে কোনো দিনই এগুলো দিতে পারি না, সেই কারণে খুবই কষ্ট লাগে। আর ঐশীকে দেখো মায়ের হাতটা শুধু বারে বারে আসছে, এরকম ফু দিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো গাছে কত তাল হয়েছে, এবার এগুলো পাকার সময় হয়ে গেছে। আর আকাশটাও দেখো কত সুন্দর। আমি বাইরেটাই আছি একা, কারণ হচ্ছে আমার একটা ভিডিও মানে কি বলবো ডাউনলোড করছি, তো ছাড়ার জন্য কোনো মতেই হচ্ছে না। সেই জন্য বাইরে থাকলে 5Gটা কানেক্ট হলে ভিডিওটা পোস্ট হবে, না হলে হবে না। এই জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এদিকে দেখো একটা পেয়ারা পেয়েছি, কি সুন্দর। তো গাছ থেকে কোনো ফল পেড়ে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? আর ছোট থেকে আমরা এইভাবেই বড় হয়েছি, গ্রামের মেয়ে মানে বুঝতেই পারছো, পেয়ারা গাছে ওঠা, সপেদা গাছে ওঠা, এই রকম। আর আমার বাবার পাটা কি করেছে দেখো, মানে খুবই যন্ত্রণা করছে, নাহলে আমার বাবার খুব কষ্ট না হলে কোনো দিনই বুঝতে দেয় না। তো এত কষ্ট হচ্ছে তবু চুপ করে বসে আছে। মাকে বললাম একটু গরম জল করো, গরম জলে পা ডুবিয়ে রাখলে আরাম লাগবে। তো ইউটিউব থেকে দেখলাম যে মানে এইভাবে আরাম পাওয়া যাবে। তো বাবা বলছে আমার অনেকটা আরাম লাগছে। তারপর আমার জেঠিমা এসে আরও ওষুধ দিয়ে গেল। তো ওষুধটা লাগালো বাবা কোনো মতেই, মানে গরম জলে পা রাখলে পাটা আরাম লাগছে, আবার গরম জলটা ঠান্ডা হয়ে গেলে তখন আবার খুব ব্যথা করছে, এরকম হচ্ছে বাবার। তো এইদিকে দেখো আজকে মানে বিপদ লেগেই আছে। মায়ের হাতে ফ্যান পড়ে গেছে, বাবার পায়ে মানে শিঙি মাছ এরকম বিঁধে দিয়েছে। তো তারপরে যাই হোক, এইদিকে দেখো অনেক পরে ফুচকা মানে থেকে 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 মানে বাবার একটু পাটা ঠিক হলো। তারপর আবার আমার বাবা হোমিওপ্যাথিক ওষুধ খায় বলে কাঁচা পেঁয়াজ খায় না, সেই জন্য বাবাকে কয়েকটা শুকনো ফুচকা দিয়েছিলাম। আর ঐশীকে একটা দিলাম জলটা গড়িয়ে। আর এইদিকে দেখো আমরা সবাই ফুচকা খাওয়াই ব্যস্ত। আর আর দেখবে একা একা ফুচকা খাওয়া আর সবাই মিলে খাওয়া, তার আনন্দটাই আলাদা, তাই না? আর এত ফুচকা এনেছে বাবা, সবাই মিলে খাচ্ছি বলে কখন যে শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর ও একটা করে নিয়ে যাচ্ছে আর মাকে দিয়ে আসছে, খাইয়ে আসছে, কারণ মা ও টক জল দিয়ে খেতে পারে না, গলায় লেগে যায়। আর আমরা হচ্ছে টক জল দিয়ে খাচ্ছি, ঐশীকে একটা ডুবিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ও মায়ের মুখে আছে বলে ও কী করেছে, ফুচকাটা নিয়ে দাঁড়িয়েছিল, ওই জন্য আমি কী করেছি ওর হাত থেকে নিয়ে আবার খেয়ে নিয়েছি। কারণ ফুচকা সামনে থাকলে আমি আর কন্ট্রোল করতে পারি না নিজেকে। তো কিছুক্ষণ খাওয়ার পরে আর কয়েকটা ছিল, আমি ওদেরকে বললাম তোরা খেয়ে নে, আর আমি খাবো না। ভাই বলছে আমি খাবো না, আমি হচ্ছে দোকানদার, তোদেরকে দিয়ে যাচ্ছি, তোরা খেয়ে যা। ও কন্টিনিউ আমাদেরকে দিয়েই যাচ্ছে, ও খাচ্ছে না। তারপর আমি কি করলাম, আবার একটা নিয়ে ওকে খাইয়ে দিলাম। আর আমার বাবা তো খেতে পাচ্ছে না ফুচকা, নাহলে আমার বাবাও খুব ফুচকা খেতে ভালোবাসে। তো ফুচকা খেতে পাচ্ছে না, তার কারণ বললাম তোমাদেরকে, কাঁচা পেঁয়াজটা চলবে না আলুতে, যেহেতু কাঁচা পেঁয়াজটা আছে। তো টক জলটা চলবে সে, আর টক জলটা খালি ফুচকা দিয়ে না খেয়ে শুধু কয়েকটা ফুচকা বাবাকে দিয়েছিলাম, 5-6টা মতো। আর আমার তো মানে সে কাশি আর বন্ধ হচ্ছে না, এমনি শরীরটা ঠিক হয়েছে আগের থেকে, মুখের স্বাদটাও ফিরেছে, কিন্তু কাশি আর বন্ধ হচ্ছে না। মানে এত কাশি কফ, মানে এরকমভাবে পুরো ছাতি ব্যথা হয়ে যাচ্ছে, এত কাশি হচ্ছে। তো ওষুধ খাচ্ছি, তারপরেও এইরকম অবস্থা। তো এইদিকে দেখো আমাদের না কাঁচের চুড়িগুলো আমরা 4টে করে পরে আছি। আর ভাইয়ের বউ বারে বারে বলছে দিদি এতগুলো পরে আছি। তো আমি বলছি খুলে দেবে, দুটো করে পরবে। আমি তো ভেবেছি বাড়ি গিয়ে একটা করে পরবো, নাহলে ঐশীর বাবা আবার চিৎকার করবে। ও তো একদমই পছন্দ করে না এইসব, মানে উল্টোপাল্টা এইসব করি একদমই পছন্দ করে না। তো সেই কারণে আমিও মানে অতটাই পড়ি না। আগের বছর কিন্তু পরার খুবই ইচ্ছে ছিল, কিন্তু পড়তে পারিনি, তোমাদেরকে তো জানালামই, মানে কেনার সুযোগই হয়নি। তো অনেকগুলো করে পরে আছি, সেই কারণে কি হাতটাও খুব মানে এখন কাজ করছি না, কাছাকাছি করছি না, সেই জন্য ঠিকঠাক আছে। কিন্তু বাড়ি গিয়ে যখন কাছাকাছি করব এমনিতেই ওগুলো একটা একটা করে সাইড হতে শুরু করবে। তো এইদিকে দেখো আমাদের রান্না হচ্ছে, এখানে মাংস হচ্ছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে ওই কচু শাকটা আমি রান্নাঘরে আবার করেছিলাম। তো এইগুলোই রান্না হচ্ছে আজকে। আর এবারে বুঝতেই পারছো মাংস হলে অন্য কিছু লাগে না, তবুও ভাই বললো যে না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খাবো। তো সেই কারণে ও যখন ভাই মাংস রান্না করছে আর আমি ওইদিকে কচু শাকটা রান্না করেছি। তো আমার বাবা বাবা বলছে আমাকে একটু রান্না হয়ে গেলে দিবি। তো আমি বাবাকে একটু কচু শাকটা দিয়েছিলাম। তো বাবা বলছে একটু কুটকুট করছে গলা, আমার না তখনই ভয় লেগে গেছে। কিন্তু যখন দুপুরে ভাত খাওয়ার সময় খেলাম, একটুও কুটকুট করেনি। আর আমার ভাইয়ের বউ হচ্ছে একদমই ইলিশ মাছ খেতে পারে না, ইলিশ মাছের গন্ধটাই নিতে পারে না।
তো ইলিশ মাছের মানে যত ইলিশ মাছের যে সেন্টটা সেটা যতটা হয় ততটাই আমাদের ভালো লাগে, কিন্তু ও তো মানে ভালোবাসে না, ছোট থেকে হয়তো মানে পছন্দ করে না, সেই কারণে ও নিতে পারে না। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে যে হয়েছে, ওকে ভাই বলেছে তোকে ট্রাই করতেই হবে, তো ওকেও মা একটু দিয়েছে, দেখা যাক ও খায় কিনা, মানে গন্ধটাই নিতে পারছে না। আর এদিকে দেখো মাংসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এইটা দিয়ে মানে আর কিছু লাগবে না এইরকম। আর শুশনি শাক ভাজা, মানে শুশনি শাকটা আমার খুব প্রিয়, মানে আমি শাক খেতে ছোটো থেকেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু এখন মানে এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ ঐশীকে যেহেতু দিই না, সেই কারণ ও যেগুলো খেতে পারে না সেইগুলো খুব বেশি আমরা বাড়িতে করি না, তোমরা দেখেছো আমাদের ব্লগে। তো এইখানে দেখো ওকে কচু শাক দেওয়া হয়েছে, একটু খাওয়ার পরেই বলছে এইটা তুলে নাও, আমি আর গন্ধটা নিতে পারছি না, ওই জন্য দেখো ও আবার মাংস খাবে না বলেছে, একটু দেওয়া হয়েছে, ওর জন্য আবার ডিম ভাজা করা হয়েছে। তো সবার দেখো খাওয়াটা নিজের পছন্দ মতো করাটাই ভালো, জোর করে তো একদিনেও শিখতেও পারবে না, আস্তে আস্তে ঠিক অভ্যাস হয়ে যাবে, যেগুলো পছন্দ করে না হয়তো আস্তে আস্তে শিখতে পারবে খেতে। আর এদিকে দেখো আমার ভাই কী করেছে, আমার মাকে পানটা দিয়ে গেছে, মা বলছে মরলে এরকম পান গুঁজে দেয়। তো এইগুলো নিয়েই আর কি চলছে। আর এখন হচ্ছে রাত্রেবেলায় ভ্লগটা করছি, আর মানে দুপুরের পর থেকে আর ভ্লগ করা হয়নি, কারণ এতটাই গরম কি বলবো। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছে দেখো পুঁই ডাঁটা আলু দিয়ে কই মাছ আর শিঙি মাছের ঝোল আর পেঁয়াজ খসলা হয়েছে। তো ঐশী এগুলো খাবে না বলে ওকে আলাদা করে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আজকে অনেক দিন পরে যেহেতু বাবা জোর করছিল কই মাছটা খাওয়ার জন্য, সেই জন্য খেলাম। তো সবাই মিলে খেতে বসে গেছি, আর অনেকটাই রাত হয়েছে, আর ঐশীর মানে এখানে এলে আর ঘুম পায় না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।